এভরিওয়ান। তো আজকে আমরা দুজনে একটু বাইরে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমার বরের বাইকের সামনের টায়ারটা চেঞ্জ করার দরকার ছিল, সেই জন্য ও আমাকে বলল যে তুমি তো বাড়ি থেকে অনেক দিন বেরো না, তো চলো আমার গাড়ির কাজটাও করে আসি আর দুজনে একটু ঘুরেও আসি। সেই জন্য আমি আরও চলে গেছিলাম। তারপর গাড়ির টায়ারটা লাগানোর পর দেখি দুপুর 1টা বেজে গেছে, সেজন্য আমরা একটা পিওর ভেজ রেস্টুরেন্টে চলে যাই দুপুরের খাওয়ার জন্য। আর প্রথমে আমার বর অর্ডার করেছিল মশলা পাঁপড়। তো মশলা পাঁপড়টা যে কি জিনিস সেটা তো আমি আগে খাইনি, সেজন্য আমি বললাম ঠিক আছে অর্ডার করো। বাট দেওয়ার পরে যেটা দেখলাম অ্যাকচুয়ালি আলাদা কোনো কিছুই না, শুধু পাঁপড়টা ভেজে তার উপরে কিছু ঝুরি ভাজা আর কিছু টমেটো কেটে দিয়েছিল। তো আমার বর প্রথমে খেয়ে বলছে ওর কাছে খুব ভালো লেগেছে, বাট আমার কাছে এক্সট্রা করে কোনো কিছুই লাগেনি। আমি ওকে ওইগুলোই বলছিলাম যে পাঁপড়ের উপরে শুধু টমেটো কেটে দিয়েছে আর ঝুরি ভাজা দিয়েছে। তারপর মশলা পাঁপড়টা খাওয়ার পরে আমরা অর্ডার করেছিলাম তন্দুরি রুটি আর পনির মশলা। যেহেতু আমরা একটা ভেজ রেস্টুরেন্টে গিয়েছিলাম সেজন্য এখানে সবকিছুই ভেজই পাওয়া যায়। আর খাবারের টেস্টটা মোটামুটি ভালোই ছিল অন্য রেস্টুরেন্টদের তুলনায়। তো আমার বর বলল এখানের যে মেন মালিক তিনি নাকি বাঙালি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে বেরিয়ে পড়েছিলাম। আর আমার কাছে জিজ্ঞাসা করলো তোমার এখানের খাবার কেমন লাগলো, তো আমি বললাম ভালোই লেগেছে। তারপর ওখান থেকে বেরিয়ে দেখি রাস্তার ধারে কত বড় বড় লেবু, দুটো লেবু দেখো, ছোট ছোট লেবুর মধ্যে দুটো বড় বড় লেবু। তো ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে কিছু ফুলের গাছ বিক্রি করছিল, তো আমরা ওখানে চলে গেছিলাম কিছু ফুলের গাছ নেওয়ার জন্য। বাট গিয়ে দেখি গাছগুলো সব শুকিয়ে গেছে, মানে এত রৌদ্রের তাপ সব গাছগুলো শুকিয়ে যাচ্ছে। তো উনি আবার ওনাদের একটা নার্সারি আছে সেখানের ঠিকানা দিল, তো আমরা সেখানে চলে গিয়েছিলাম। বাট এখানেও গিয়ে দেখি সব গাছগুলো প্রায় ওরকম শুকনো শুকনো মতন অবস্থা। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম মানি প্ল্যান্ট নিতে, তো সেটাও দেখি ওরকম শুকিয়ে শুকিয়ে মতো গেছে। তো নার্সারির যে মালিক তিনি আমাদের বললো যে সানডেতে গাড়ি আসবে তখন তোমরা নিও, এখন নিতে হবে না। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি গাছ আছে। আর আমরা আগে কিছু গোলাপ গাছ কিনে নিয়ে গিয়েছিলাম, তো সেগুলো বাড়িতে এনে দেখি শুকিয়ে যাচ্ছে। সেজন্য আমার বর ওনার কাছে আবার জিজ্ঞাসা করছিল যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে কি করব। তো এখানে অ্যাকচুয়ালি রৌদ্রের তাপের জন্য ওরকম হচ্ছে, তাই উনিও বলল। তো তারপর এখানে কিছু আমের চারা ছিল, তো সেই ছোট ছোট আম গাছে আম ধরেছে সেটাই দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা আমরা বাড়ির দিকে আসছিলাম। তো তারপর আমার বর বলল যে একটু আখের রস খাবে, আর এত গরম পড়েছে আর এত রৌদ্রের তাপ, সেই জন্য আমরা একটা দোকান দেখে দাঁড়িয়ে গেছিলাম। তো এখানে একটু খুব সুন্দর হাওয়াও হচ্ছিল বলে আমিও বললাম ঠিক আছে এখানে 5 মিনিট বসে তারপরে এখান থেকে যাব। তো আমাদের আখের রস দিয়ে দিয়েছে আর আমরা দুজনে মিলে আখের রসটা খেয়ে নিলাম। আর আখের রস খাওয়ার পরে আমি একটা জিরা সোডা নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি খুব গরম পড়ছে, সেই জন্য মনে হচ্ছে শুধু ঠান্ডা কিছু খাই। আর জিরা সোডা খেতে খেতে দেখি আমার বর দেখো কি কাণ্ড করেছে। আমি অ্যাকচুয়ালি কালো ক্যাম্পা খেতে খুব ভালোবাসি, কিন্তু আমাদের এইখানে না সেই কালো ক্যাম্পাটা পাওয়া যায় না। আর এই দোকানে ছিল, দেখি কি ও আমার জন্য এতগুলো ক্যাম্পা নিয়ে এসছে। তা আমি তো দেখে খুব খুশি হয়ে গেছিলাম। তারপর আমি এগুলো ব্যাগে ভরে নিলাম, আর ব্যাগে ধরছিল না বলে আবার একটা ক্যারি ব্যাগের মধ্যে করে নিয়ে নিলাম। তো আজকে সারা দিনের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। টাটা সবাইকে।